হালি পেঁয়াজ আসতে পারে মনে করেন মাঘ মাসের ফাল্গুন মাসের 4-5 তারিখের মধ্যে আসতে পারে। মাঘ ফাল্গুনে আসতে পারে। আচ্ছা, ফাল্গুনে জি ফাল্গুনে। তো এখন যে দামটা দেখছে এটা কি বর্তমান ঠিক আছে নাকি আরো তো দাম বাড়া উচিত বা কমা উচিত? দাম বাড়তেও পারে বা কমতেও পারে, এটা বলা যাবে না। বলা যাচ্ছে না। আমদানির উপরে নির্ধারিত। মাল আমদানি হলে মালের দাম কমবে, মাল আমদানি কম হলে মার দাম বাড়বে। দাম বাড়বে, এটা স্বাভাবিক। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে। তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে, রসুন বিক্রি হচ্ছে কত করে, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো যে ব্যবসায়ী কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তি দিকে না আজকের কমতি পেঁয়াজের দিকে? বাজার বাড়তি না, কমতির দিকে। এর আগে ছিল 40, 42, 43, 44। জি কালকের গেছে 37, 38। আজকের আরও আবার গরমের অবস্থায় 37, 38, 40 টাকা চাইতে বলে ব্যাপারীরা। কিন্তু যে পেঁয়াজগুলো আপনার আমদানি হয়েছে এগুলো ব্যাপারীর লস, 5 টাকা কেজিতে লস। 1700 টাকায় মাল কিনছে, এখন মাল বিক্রি হচ্ছে 38 টাকা। 38 তাতে টাকা। মাল বিক্রি হচ্ছে মনে কর 14, হয়তো 15 টাকাও পড়ে না, 15.5 টাকা পড়ে। কিন্তু এখানে লস হচ্ছে ব্যাপারী, ব্যাপারীদের লস হচ্ছে। আচ্ছা, কেজিতে 3 টাকা 4 টাকা লস হচ্ছে। এবং মালের আমদানি এই দুদিন ধরে আবার একটু কমছে। এর আগে একটু ভালো ছিল, এখন বর্তমানে আবার একটু আমদানি কম, এবং সামনে আবার বাড়তে পারে কমতে পারে। এটাই হলে মুড়ি কাটা পেঁয়াজের খেলা। আজ 40, কালকে 35, এটা স্বাভাবিক। জি এদিক দিয়ে খেতালারা মনে করো খেতালারা মাল উঠাচ্ছে, তাদের মাল আজকে বিক্রি করে বাড়িতে চলে যাওয়া লাগবে। কিন্তু কালকের মাল উঠায় নাই, বাজার বাইরে গেছে। জি এটা হলে মুড়ি কাটা পেঁয়াজের নিয়মটা। কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে তো নিয়ন্ত্রণ করে না। হালি পেঁয়াজ যখন ওঠে তখন মনে করো যে নিয়ন্ত্রণ করে পেঁয়াজের। বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে এই যে হালি পেঁয়াজ আসতে পারে কবে? হালি পেঁয়াজ আসতে পারে মনে করেন মাঘ মাসের ফাল্গুন মাসের 4-5 তারিখের মধ্যে আসতে পারে। মাঘ ফাল্গুনে আসতে পারে। আচ্ছা, ফাল্গুনে জি ফাল্গুনে। তো এখন যে দামটা দেখছে এটা কি বর্তমান ঠিক আছে নাকি আরো তো দাম বাড়া উচিত বা কমা উচিত? দাম বাড়তেও পারে বা কমতেও পারে, এটা বলা যাবে না। বলা যাচ্ছে না। আমদানির উপরে নির্ধারিত। মাল আমদানি হলে মালের দাম কমবে, মাল আমদানি কম হলে মার দাম বাড়বে। দাম বাড়বে, এটা স্বাভাবিক। জি জি জি। তো আজকে যে বাড়ছে নাকি দাম কমছে আজকে? কালকে থেকে আজকের একটু বৃদ্ধি আবার। আচ্ছা, তো আজকে বৃদ্ধি হয়েছে কয় টাকা? আজকের বৃদ্ধি হয়েছে 2 টাকা। 2 টাকা বৃদ্ধি হয়েছে। আচ্ছা, 2 টাকা বেড়ে আজকে আমরা যেখানে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো আসছে কোথায় কাকা? ওরা আসছে 40 টাকা। হ্যাঁ 40 টাকা 40, মানে এগুলো আসছে কোন জায়গা থেকে? ওগুলো ফরিদপুর থেকে আসছে। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ, এবং এটা কিন্তু আর কি ফরিদপুর থেকে আসছে, এবং খুবই ভালো সাইজের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজটা কিন্তু খুবই ভালো আর কি, সাইজটা কিন্তু ফরিদপুরের পেঁয়াজের খুব সাইজটা একটু ভালো। এবং এই যে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে কাকা? এটা বিক্রি হয়েছে 37, 38। 37, 38 টাকা দরে বিক্রি হচ্ছে, ভালো সাইজের পেঁয়াজ না? আর এ পাশে যেটা রয়েছে এগুলো এটা 38, 40। 38, 40 টাকা। আচ্ছা, সবচেয়ে এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো বাংলাদেশের মমিন খা এবং গোয়ালন্দের পেয়েছে, এগুলো বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গার পেয়েছে। জি জি, মানে সবচেয়ে ভালো কোনটা? মমিন খা। মুমিনকে ভালো। আচ্ছা, তো আজকে নিচের বাজার সবচেয়ে নিচের বাজার কত রয়েছে? নিচের বাজার 35 টাকা। 35 টাকা। আর উপরের বাজার? উপরের বাজার 40 টাকা। 40 টাকা দর উপরের বাজার রয়েছে। তো এখন সামনে কি দাম বাড়বে মনে হয় নাকি? মনে হয় সামনে দাম বাড়বে না, এভাবেই থাকবে। এবং মানে এভাবেই থাকার সম্ভাবনা বেশি। ওই তো আপডাউন করবে, 2 টাকা বাড়বে 2 টাকা কমবে, যেরকমই থাকবে। আচ্ছা, তো এবার রসুন, দেশি রসুন, দেশি রসুনের বাজার কি অবস্থা? দেশি রসুন আছে 50 টাকা, 48 টাকা, 42 টাকা।
আমদানি কেমন হয়? আমদানি মোটামুটি। মোটামুটি হচ্ছে। এই যে দেশের মানে এই যে দেশের বাজারে এই যে নতুন রসুন আসবে কবে? নতুন রসুন কখন আসবে সেটা বলতে পারবো না। বলা যাচ্ছে না। না, সেটা বলতে পারবো না। 2 মাস পরে আসবে, এটা হলে কখন আইতে পারে সেটা বলতে পারবো না। জি, আজকে আপনার এই যে দেশি মানে যে চায়না মানে যে দেশি রসুন নিচের বাজার রয়েছে কত? নিচের বাজার রয়েছে 135 টাকা। আচ্ছা, আর রূপের বাজার 40 টাকা। 40 টাকা তো করে বিক্রি হচ্ছে, মানে অনেকটা কম না? চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুনে আর এটার বাজার হয়েছে 48-45। আচ্ছা, মানে আপনার চায়না রসুন হচ্ছে 140, হ্যাঁ 130-40, আর আপনার এই যে দেশি রসুন মাত্র শুধুমাত্র 40-45 এরকমের দাম রয়েছে না? আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার কালকে ছিল 14-15, আর আজকে 16-16.5 টাকা। 1600 টাকা ধরে আজকে বিক্রি হচ্ছে নতুন আলু জয়পুরের। আর পুরান আলু? পুরান আলু বিক্রি কত হচ্ছে জানি না, আমার কাছে নাই, আমি বলতে পারবো না। বলতে পারতেছেন না, আচ্ছা। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম হলদার, ইসলামিয়া বাণিজ্য ভান্ডার, নিউ সদরঘাট রোড, হাটখোলা, বরিশাল। আচ্ছা কাকা, আমাদের একটু এই মানে একটু কথা বলেন, এখন কি সরকার যে কৃষকদের দিকে তাকাচ্ছে ঠিকভাবে? বলো। সরকার কৃষকদের দিকে তাকাচ্ছে? হ্যাঁ, অবশ্যই সরকার তাকাচ্ছে। না তাকালে তো ইন্ডিয়ান মাল ভরপুর আসবে। যে এখন বর্তমান তো ইন্ডিয়ান বন্ধ আছে, সামনে কি আসার সম্ভাবনা আছে নাকি না আসবে না? এটা আবার আসবে 2-4 মাস পরে। 2 মিনিট পর আসতে পারে যদি টান হয়। কোন টাকা দিয়ে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। দর্শক, আমরা কিন্তু যে ব্যবসায়ী চাচার সাথে আগে কিছু কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত। দর্শক, বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম দর্শক বর্তমানে কিন্তু অনেকটা কমতির দিকেই রয়েছে দর্শক, এবং কৃষকদের মানে যে কৃষকরা মানে কৃষকদের দাবি তারা আর কি 50-60 টাকা হলে নাকি তাদের পেঁয়াজ ভালো হয়, কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু রয়েছে মাত্র 34-38-40 এরকমের কিন্তু আজকে মানে আপনার কি এই যে পেঁয়াজের দাম রয়েছে দর্শক বর্তমানে। পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো হচ্ছে দর্শক, পেঁয়াজের কিন্তু আমদানি সবচেয়ে বেশি ভালো হচ্ছে, এবং আমদানির সাথে দর্শক আপনার বেচা কিনাটা কিন্তু অনেকটা কম দর্শক বর্তমানে। এবং এই যে আপনার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কি ফরিদপুরের পেঁয়াজ, তারপরে কুষ্টিয়ার পেঁয়াজ, আপনার দৌলদিয়া পেঁয়াজ, তো এইসব জায়গা দিয়ে কিন্তু আপনার দর্শকের যে পেঁয়াজ কি মানে যে পেঁয়াজ কিন্তু দর্শক আসছে বাজার মানে যে দেশের বাজারে, তো দেশের বাজারে যে পেঁয়াজগুলো আসছে এবং বর্তমানে দেশের কৃষকেরা অনেকটা লসের ভিতরে আছেন বলে জানিয়েছেন, যে তাদের মানে ঠিকভাবে দামটা পাচ্ছে না, সার ওষুধের দাম বেশি, সব কিছুরই দাম বেশি, কিন্তু সরকার তাদের দিকে তাকাচ্ছে না বলেও কিন্তু আমরা জানিয়েছেন। কিন্তু সরকার কিন্তু দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বন্ধ করে দিয়েছে দর্শক, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় কিন্তু দেশের কৃষকরা কিন্তু এখন একটু ভালো লাভবান হতে পারে এমনটাই কিন্তু দর্শক দেখা যাচ্ছে। এবং রসুন যে রয়েছে রসুন, দেশি রসুন, এই দেশি রসুনের বাজার কিন্তু এখন বর্তমানে চলছে 45 টাকা থেকে 50-55 এরকমের কিন্তু দর্শক এই দেশি রসুনের বাজার রয়েছে দর্শক। এবং পেঁয়াজের কিন্তু দর্শক আপনার আমদানি হচ্ছে মোটামুটি ভালোই আমদানি হচ্ছে দর্শক, এবং আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দর দাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক সরাসরি জানিয়ে দিচ্ছি দর্শক, যে ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক। তো আপনারা দেখতে এখানে কিন্তু পেঁয়াজ কাটা হচ্ছে দর্শক, এবং পেঁয়াজ এর কিন্তু বেচা কিনে মোটামুটি ভালোই হচ্ছে যা হচ্ছে দর্শক। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে মানে এগুলোর দাম কত রয়েছে, এগুলো মানে করতেছে দিতেছে এগুলো টাকা। তো এই ছিল আজকে